হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। কিসের ব্লগ সব বলছি। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই 11:15। তো আমাকে আমার বোন ঘুম থেকে উঠিয়ে বলে দিবে ওর জন্য একটা সারপ্রাইজ আছে। তো আমি এখন আপাতত আমার শ্বশুর বাড়িতে নেই, মানে শ্বশুর বাড়িতে নেই, আমি আমার দিদিনের বাড়িতে এসেছি কদিন থাকতে। তো আজকে আমার বার্থডে, মানে আজকে 12টা বেজে ঘুরে গেলে বার্থডে। তো ওই জন্যে আমাকে ও বললো যে দিদিভাই ওর জন্য একটা সারপ্রাইজ। আমরা 12টার সময় কী সারপ্রাইজ দেবে দেখা যাক, কী দেয় না দেয়, তোমাদেরকে সবটাই দেখাবো, আমি নিজেও দেখবো। তো প্লিজ সাথে থাকো, কী করি না করি দেখাবো। আজকে সারাদিনে কী করি না করি সবটাই দেখাবো তোমাদেরকে। হ্যাপি বার্থডে দিদিভাই, তুই করে বানিয়েছিস তো এটা? হ্যাঁ, আমি নিজের হাতে। খুব সুন্দরভাবে কেকটা ডেকোরেশন করেছিল। যাই হোক, ওইটুকু বয়সে যে এত কিছু করেছে এটাই অনেক বড় ব্যাপার আমার কাছে। আমি সত্যি ভীষণ খুশি হয়েছিলাম যে যাই হোক নিজের হাতে বানানো একটা জিনিসই আলাদা, খুবই ভালো লাগছিল আমার। তারপর ঠিক যখন ঘড়িতে 12টা বাজে তখন দিকু বলছে দিদিভাই তাহলে চ এবার কেকটা কাটি। তো এরপর আমরা সবাই মিলে কেকটা কেটে নিয়েছিলাম। যেহেতু আমি দিদুনের বাড়িতে ছিলাম, তো আমার হাজবেন্ড ছিল না আমার কাছে, ওই বাড়িতে ছিল। আমার দিদার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি এমন কিছু দূরে নেই, কিছু আর 4-5টা ঘরের পাশাপাশি। প্রত্যেক বছরই ওখানে কাটাই, তো ওই বছর তো এখানে কাটলাম, ভালোও লাগলো। আর আমার বাপের বাড়ি বলতে তো আমার এই দিদা আর বোন ছাড়া আমার তো সেরকম আর বাপের বাড়ি থেকেও নেই, তো তাই একটা বছর এখানে কাটালাম, ভালো লাগলো। তো কেকটা খেয়ে দেখলাম যে না সত্যি খুব ভালো হয়েছে, টেস্টটাও খুব সুন্দর। তো আমার হাজব্যান্ড ডিউটি থেকে আসার পথে এগুলো সব নিয়ে এসেছিলো, যেহেতু 12টার সময় আমাকে উইশ করতে পারবে না, তার জন্য আগের থেকে অ্যাডভান্স গিফট দিয়ে গেছিলো আমাকে। তো আজকের ব্লগটা এইটুকুই আপাতত। নেক্সট সকাল থেকে কি করি না করে একটা আলাদা ব্লগ বানাবো, ওটার জন্য অবশ্যই ওয়াচ করো। টাটা, বাই বাই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা।